আমার নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরতে মুসআব ইবনে উমাইর। শান্তি পাওয়া যায় কোথায় গেলে আরাম পাওয়া যায়? কারণ বাজান, দুনিয়ার যা শান্তি, এমনি আপনি যতই শান্তিতে থাকেন না কেন, আপনি যদিও কোটিপতি লক্ষপতি, কিন্তু আপনার ভিতরে যদি শান্তি না থাকে রে, আপনার কোটি টাকায় শান্তি দিতে পারে না। ঠিক কিনা? নবীর সাহাবী বাবা মুসআব ইবনে উমাইর, তিনি শান্তির খুঁজে কোথায় গেলে শান্তি পাওয়া যায়, এই খুঁজে তিনি বাহির হয়ে গেলেন। তিনি খোঁজা শুরু করলেন, কোথায় গেলে আমার রুহের শান্তি পাবো, ভিতরের শান্তি পাবো। তিনি যখন হাঁটা শুরু করলেন, আমার নবী তখন দারে আরকামের মধ্যে সাহাবীদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করছেন। বলেন, কি তেলাওয়াত করছেন? কোরআন তেলাওয়াত। নবী আমার কোরআন তেলাওয়াত করছে দারে আরকামে। এমন সময় নবীর সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর, তখনও তিনি মুসলমান হয় নাই, তখনও কিন্তু তিনি বিধর্মী ছিলেন রে বাবা। নবী আমার যখন কোরআন শরীফ তেলাওয়াত করছেন, এত মধুর কোরআন শরীফ তেলাওয়াত, আমার নবী যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, আবু জাহেল বলতো, হায় রে হায় সর্বনাশ, মুহাম্মদ দেখি যখন তেলাওয়াত করে যেমন বোঝা যায় ভিতরটার মধ্যে কে যেন কলিজার মধ্যে হাত মেরে দেয়, কে যেন রে, মন যদিও না চায় কিন্তু মনকে তো মানায় রাখা যায় না, মুহাম্মদের দরবারে পাগল হয়ে যায় মানুষ যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আবু জাহেল নিষেধাজ্ঞা জারি করে দিত, খবরদার, মুহাম্মদ যে তিলাওয়াত করে, মুহাম্মদ যা পাঠ করে কেউ শুনতে পারবি না। কিন্তু কিতাব প্রমাণ করে আবু জাহেল নিজেই আমার নবীর তেলাওয়াত শোনার জন্য রাত্রের বেলা আমার নবীর ঘরে চলে যাইতেন। সুবহানাল্লাহ। নবীজি গুজরার বাহির থেকে আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনতেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর বাজান, উনি কি করলেন, আমার নবীজি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, উনি গভীর মন দিয়ে তেলাওয়াত শুনতেছে। যত শুনে ততই মুসআব ইবনে উমাইরের ভালো লাগে। আল্লাহু আকবার। যত শুনে তত ভালো লাগে, যত শুনে ততই মধুর লাগে। আমার নবীর তিলাওয়াত যেন ওনার কলিজার মধ্যে গিয়ে আঘাত করে। আল্লাহু আকবার বলেন। মুসআব ইবনে উমাইর কয়, আমি এত টাকার মালিক, এত পয়সার মালিক, এত দামি দামি খাবার খাই, এত সুন্দর সুন্দর আতর আমি ব্যবহার করি, কিন্তু আমি যে আমার নবীর দরবারে এসে, মুহাম্মাদের দরবারে এসে কোরআন তেলাওয়াত শুনি, ওই কোরআন তেলাওয়াতের চেয়ে মজার কোনো জিনিস আমি মুসআব ইবনে উমাইর দেখি নাই। আল্লাহুম্মা সাল্লি শাফিয়ানা মাওলানা মাদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাদাল্লাহুম্মা সাল্লি। যেই দিন তোমার প্রাণ পাখি যাইব রে মনোরিয়া, যেই দিন তোমার প্রাণ যাইব রে মন, তোমার বিবি বাচ্চা কাঁদিবে তোমার লাশের দিকে চাহিয়া, তোমার বিবি বাচ্চা লাশের দিকে চাহিয়া। আল্লাহুম্মা সাল্লি
সম্মানিত হাজিরিন, বাবা আমার নবীর সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর ডাক দিয়ে কয়, দুনিয়ার জমিনে এত এত মজার খাবার খাই, এত এত সুন্দর আতর আমি ব্যবহার করি, কিন্তু না না না, আমার নবীর কোরআন তেলাওয়াতের চেয়ে মজার কোনো জিনিস আমি পাই নাই। তিনি কি করলেন? বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়া তিনি শান্তিতে থাকতে পারেন না, যেন ভালো লাগে না। ভাইয়ারা আমার, আল্লাহর নবীর সাহাবী তখনও কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তিনি একদিন তেলাওয়াত শুনেছেন আমার নবীর তেলাওয়াত শুনে তিলাওয়াতের প্রতি তিনি তিলাওয়াতের ভক্ত হয়ে গেছেন। এখন বাড়িতে গেলে আর শান্তিতে থাকতে পারে না, বারবার মন চায় আমার নবীজির দরবারে চলে যাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এরে আমার স্নানঘাটের বন্ধু, আল্লাহর নবীর সাহাবী ছোট্ট বালক হযরতে মুসআব ইবনে উমাইর প্রত্যেক দিন আমার নবীর দরবারে যায়। একদিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডিসিশন নিলেন, ডিসাইড নিলেন, সিদ্ধান্ত নিলেন, আর দেরি করব না, আমি আমার নবীর দরবারে গিয়ে কালেমা পড়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী তাই করলেন রে বাবা। নবীজির দরবারে গিয়ে মুসআব ইবনে উমাইর কালিমা শরীফ পড়ে নিলেন, মুসলমান হয়ে গেলেন। কিন্তু ওনার আব্বা আম্মা কি মুসলমান নাকি বেদর্মী? উনি ইসলাম যে গ্রহণ করেছে বাড়িতে গিয়ে বলে না, কারণ বাড়িতে গিয়ে বললে ওনার উপর নির্যাতন আসবে। এই জন্য তিনি ভিতরের খবরটা কাউকে বলে না, কাউকে শোনায় না। ওরে বন্ধু, একদিন মুসআব ইবনে উমাইরের কয়েকজন বন্ধু মিলে মুসআব ইবনে উমাইরের আম্মাকে বলে, ওগো চাচি, আম্মা, আন্টি, তুমি জানোনি গো আন্টি, তোমার সন্তান কিন্তু মুহাম্মদের দরবারে গিয়ে ইসলাম গ্রহণ করে ফেলেছে। এই সংবাদটা যখন ওনার বন্ধুরা ওনার মাকে দিল, ওনার মা যেমন তেলে বেগুনে জ্বলে উঠেছে। কি বলো, সত্য কথা নাকি, সত্য সংবাদ নাকি? মুসআব ইবনে উমাইরের বন্ধুরা কয়, হ গো আন্টি, সত্য কথা, সত্য সংবাদ। মুসআব ইবনে উমাইর নবীর কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মুসআব ইবনে উমাইরের আম্মা এই কথা শোনার পরে মুসআব ইবনে উমাইরকে ডাক দিয়ে বলি, এর মুসআব, শুনেছি তুমি নাকি নবীর দরবারে গিয়ে মুহাম্মদের দরবারে গিয়ে নাকি ইসলাম গ্রহণ করেছো। মুসআব কয়, মারে মা, নবী আমাকে শিক্ষা দিয়েছে, এরে মুসআব, জীবনে যাই হবার হবে, মিথ্যা কথা কোনোদিন বলা যাবে না। ঠিক কিনা বলেন? আজকে আমরা ঠিক মিথ্যা বলি কিনা বলি না বাবা? আমার নবী কয়, এরে উম্মতেরা, তোমরা যখন মিথ্যা কথা বলো তখন রহমতের ফেরেশতারা এত দূরে চলে যায়। তোমাদের দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত যায়, আল্লাহর রহমতের ফেরেশতা তত দূর চলে যায়। এর স্নানঘাটের বন্ধু আমার নবীজির হাদিস থেকে শিক্ষা পাওয়া যায়, মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বললে গুনাহ হয় না, সওয়াব হয়। আমার নবী বলেছেন, আল কিযবু উম্মুদ দুনুব, মিথ্যা হলো সকল পাপের মূল। ঠিক কিনা বলেন? আজকে আমরা মিথ্যা কথা বলি কিনা বলি না? এমন মিথ্যা কথা আছে। স্নানঘাট ফোন দিছে, বন্ধু হইয়া সত্রী তোর বেটা কিছু টেকা খাওয়ানো আসলো, আজকে টেকা দেবার ডেট, হইয়া সত্রী বন্ধু, কই বন্ধু খোঁজ না রে, সিলেটা ইসলাম আছে না বাবা? আছে বাড়ি, আর হই সিলেট। এটা মিশা নাকি সত্য? আমার নবী বলি, আল কিযবু উম্মুদ দুনুব, মিথ্যা হলো সকল পাপের মূল। এই জন্য আমার নবী আরেকটা হাদিসে বলেছেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি জিহ্বাকে কন্ট্রোল করতে পেরেছে, যে ব্যক্তি চুপ থাকতে পেরেছে, ওই ব্যক্তি নাজাত পেয়েছে, মুক্তি পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইর আম্মা কয়, এরে আমার সন্তান, শুনেছি মুহাম্মদের দরবারে নাকি ইসলাম গ্রহণ করেছ। মুসআব ইবনে উমাইর কয়, মা, সত্য কথাই শুনেছ গো মা, আমি তো তোমার কাছে মিথ্যা কথা বলতে পারবো না,
কারণ আমার নবীজি শিক্ষা দিয়েছেন রে মুসাব মিথ্যা কথা বলা যাবে না। ও গো মা, মুহাম্মাদের দরবারে গেলে আমার ভিতরটা শীতল হয়ে যায়, শান্তি লাগে। এই জন্য আমি মুহাম্মাদের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এই কথা শোনার পরে বাজান মুসাব ইবনে উমাইর আম্মা রাগান্বিত হয়ে গেলেন, বলতেছে রে মুসাব, মুহাম্মাদের ধর্মটাকে ত্যাগ করো। আমরা যে ধর্ম অনুসরণ করি, অনুকরণ করি, ওই ধর্ম অনুকরণ করো, অনুসরণ করো। মুহাম্মাদের ধর্মটাকে ত্যাগ করো, রিজেক্ট করো। মুসাব ইবনে উমাইর কয়, মা তুমি যতই করো না কেন গো মা, যতই বলো না কেন, আমি মুহাম্মাদের ধর্ম ছাড়তে পারবো না। মা ডাক দিয়ে কই, তাহলে ত্যায্য পুত্র করব। বলে করেন, সব সম্পদ তোমার নামে, তোমাকে সম্পদ দেওয়া হবে না। আজকে যে দামি পোশাক পরে হাঁটতেছো, দামি পোশাক থাকবে না, ফকির হয়ে যাবে। মুসাব ইবনে উমাইর কয়, নবীর প্রেমে, আল্লাহর প্রেমে ফকির হইতে 1000 বার রাজি আছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আলেম ওলামাগণ আছেন, তারা মুসাব ইবনে উমাইরের ইসলাম গ্রহণের ঘটনা তারা জানেন। ভাইয়ারা আমার, মুসাব ইবনে উমাইর আম্মা কয়, সব কিছু তোমার কেড়ে নেওয়া হবে। মুসাব ইবনে উমাইর কয়, দিনের স্বার্থে, ইমানের স্বার্থে মা সবকিছু ছেড়ে দিতে রাজি, কিন্তু ইমান বিন্দু পরিমাণ নড়াবো না। আল্লাহু আকবার। আরে বন্ধু আমার, একটা পর্যায়ে ওনার আম্মা জেলখানার মধ্যে বন্দী করে দিলেন। অনেক দিন জেলখানার মধ্যে থাকলেন, বন্দিশালার মধ্যে থাকলেন। থাকার পরে ওনার ভিতরটা চটপট করতেছিল আমার নবীর দরবারে যাওয়ার জন্য। একটা পর্যায়ে অনেক দিন পরে মুসাব ইবনে উমাইর জেলখানা থেকে ছুটতে পারলেন, আমার নবীর দরবারে গেলেন। এখান থেকে আমার নবী হিজরতেও পাঠাইছিলেন। কিছুদিন থাকার পরে সেখান থেকে আবার ব্যাক করলেন আমার নবীর কাছে। লম্বা ঘটনা, মূল ঘটনার মধ্যে যাচ্ছি বাজান। উহুদের যুদ্ধ যখন শুরু হবে, উহুদের যুদ্ধের মধ্যে আমার নবী ছিলেন সেনাপতি। নবীজি যুদ্ধের কলা কৌশল শিক্ষা দিয়েছেন। আর সবচেয়ে মজার বিষয় হলো, মানুষের জীবনে এমন কোন সেক্টর নাই যে সেক্টরটা আমার নবী আমাদেরকে শিখায় নাই। ঠিক কিনা বলেন না? তিনি যুদ্ধের ময়দানে গেলে প্রধান সেনাপতি, ঠিক কিনা? তিনি ন্যায় বিচারক, তিনি ছিলেন ন্যায় শাসক, ন্যায়বান নীতিবান শাসক। তিনি ছিলেন ওনার স্ত্রীদের জন্য আদর্শবান স্ত্রী, ঠিক কিনা বলেন? ওনার মতো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন, অধিষ্ঠিত আছেন। আমার নবী সম্পর্কে, নবীর চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কেউ দেয় নাই। দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। উহুদের যুদ্ধের সময় বাজান, নবী আমার যুদ্ধের প্রধান সেনাপতি। আর ওই যুদ্ধের মধ্যে পতাকাবাহী হলেন নবীর সাহাবী মুসাব ইবনে উমাইর। সুবহানাল্লাহ বলবেন না? মুসাব ইবনে উমাইরের হাতে যখন আমার নবী যখন ইসলামের পতাকা, কালিমার পতাকাটা দিবেন, এমন সময় নবী ডাক দিয়ে কই, মুসাব, যেই পতাকা তোমার হাতের মধ্যে দিলাম রে মুসাব, এই পতাকা কোনো যেমন তেমন পতাকা নয়, এই পতাকা হলো দ্বীনের পতাকা। আল্লাহু আকবার। এরে মুসাব, উহুদের যুদ্ধের সময় যদি তোমার মৃত্যু হয়ে যায়, শহীদ হয়ে যাও, কিন্তু তুমি শহীদ হওয়ার জন্য আগ্রহী হয়ে যাও, তারপরও তুমি তোমার হাত থেকে দ্বীনের কালিমা, ইসলামের কালিমাটাকে মাটিতে পড়তে দিও না। নবী আমার যখন এইভাবে বললেন, উহুদের যুদ্ধের সময়, যুদ্ধ যখন তুমুল পর্যায়ে বাজান, মুসলমানরা প্রথম দিক দিয়ে যুদ্ধের মধ্যে একেবারে জয়ের কাছাকাছি চলে আসলো। যুদ্ধের জয়ের কাছাকাছি যখন চলে আসলো, আমার নবী জাবালে রোমাত নামক উহুদ পাহাড়ের একেবারে নিকটবর্তী একটা পর্বত আছে। ওই পর্বতের মধ্যে আমার নবীজি কয়েকজন তীরন্দাজকে রেখেছিলেন। এর তীরন্দাজরা যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, ওই পাহাড় থেকে, পর্বত থেকে তোমরা জমিনে নাইমো না। কারণ আমার নবী জানতেন, ওই তীরন্দাজগুলি যদি সমতলের মধ্যে চলে আসে, যুদ্ধর একটা অন্য মোড় ঘুরে যাইতে পারে, কাফেররা সুযোগ নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এর বন্ধু, প্রথম যুদ্ধর প্রথম দিকে
মুসলমানরা বিজয়ের দ্বার প্রান্তে যখন চলে আসলো, তখন মুসলমান সৈন্যরা চতুর্বঙ্গ হয়ে গনিমতের মাল সংগ্রহ করতে লাগলো। এমন পর্যায়ে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে কাফের মুশরিকেরা মুসলমান সৈন্যদেরকে 3 দিক দিয়ে ঘিরে ফেলেছে। বলেন না নাউজুবিল্লাহ। বিপর্যয় চলে এসেছে, চতুর্দিক দিয়ে মুসলমানদেরকে আঘাত করতে শুরু করলো। একটা পর্যায়ে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন আমার নবীজিকে আক্রমণ করার জন্য কাফের মুশরিকরা প্রস্তুতি নিচ্ছে। তীর বল্লম আমার নবীজির শরীর মুবারকের দিকে ছাড়ছে। মুসআব ইবনে উমাইর ডাক দিয়ে কয়, আমার নবীজির শরীর মুবারকের মধ্যে তীর নিক্ষেপ করা হচ্ছে। আমি বেঁচে থাকতে নবীজির শরীর মুবারকের মধ্যে যদি একটা তীরের আঘাত পড়ে যায়, ওইটা আমি কেমন ভাবে সহ্য করব, কেমন ভাবে মানায়া নিব। এই জন্য তিনি কি করলেন রে বাবা, ডান হাত দিয়ে ইসলামের পতাকা, কালিমার পতাকাটাকে ধরলেন, আর বাম হাত দিয়ে তিনি কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করতে লাগলেন। আমার নবীর উপরে যতটা তীরের আঘাত আসে, মুসআব ইবনে উমাইর প্রত্যেকটা তীরের আঘাত তিনি প্রতিহত করেন। এইভাবে তিনি জিহাদ করতে লাগলেন, এক হাতে পতাকা আরেক হাতে জিহাদ করতে লাগলেন। একটা সময় একটা কাফের মুশরিকের তলোয়ারের আঘাত আমার নবীর সাহাবী হযরতে মুসআবের ডান হাতের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ডান হাতের মধ্যে যখন তলোয়ারের আঘাত, কিতাব প্রমাণ করে রে আঘাতটা এমন জোরে হয়েছে, মুসআব ইবনে উমাইরের হাতটা সঙ্গে সঙ্গে শরীর থেকে আলাদা হয়ে গেছে, হাতটা দূরে পড়ে গেছে, আর কালিমার পতাকাটা হাত থেকে ছুটে গেছে। যখন দেখলেন মুসআব ইবনে উমাইর ইসলামের পতাকাটা মাটির মধ্যে পড়ে যাবে, এমন সময়ে খামসা মেরে তিনি বাম হাত দিয়ে কালিমার পতাকাটা তিনি হাতের মধ্যে নিলেন। সুবহানাল্লাহ বলেন। হাতের মধ্যে এই পতাকাটা নিলেন, এক হাত তো চলে গেছে, এই হাতের তলোয়ার, এই হাতে একটা তলোয়ার এবং হাতের মধ্যে একটা পতাকা, ইসলামের সুমহান পতাকা, এটা দিয়ে তিনি আবার জিহাদ করতে লাগলেন। আমরা হলে জিহাদের ময়দান থেকে দৌড় মেরে চলে আসতাম, বলে আমি ইনজুরিড হয়ে গেছি, আমি আক্রান্ত হয়ে গেছি, আমি কেমন করে আর যুদ্ধ করবো, ঠিক কিনা বলেন। কিন্তু আমার নবীর সাহাবী হাত একটা চলে গেছে, তো কি হয়েছে, তিনি আরেকটা হাত দিয়ে জিহাদ করতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। আরে বন্ধু আমার, গভীর মন দিয়ে শুনেন, কিছুক্ষণ পরে আরেকটা কাফির মুশরিক টার্গেট করে হযরতে মুসআব ইবনে উমাইরের বাম হাতের মধ্যে সজোরে একটা আঘাত করেছে। আঘাতটা এমন জোরে ছিল রে, আঘাতটা করার সঙ্গে সঙ্গে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতটাও ছিটকে পড়ে গেছে। এখন আর হাত নাই। তিনি দেখছেন ইসলামের পতাকাটা মাটির মধ্যে পড়ে যাবে, ইসলামের পতাকা, দ্বীনের পতাকা মাটির মধ্যে পদদলিত হবে। আমার নবীর কথা স্মরণ হয়ে গেছে, আমার নবীর কথা মনে পড়ে গেছে। আমার নবীজি বলেছিল, রে মুসআব, মরে গেলেও কিন্তু ইসলামের পতাকাটা মাটির মধ্যে ফেলতে পারবে না। এই জন্য মুসআব যদিও হাতটা চলে গেছে, কিন্তু তিনি কি করলেন, একটা লাফ মেরে কালিমার পতাকাটা উনি মুখের মধ্যে নিয়ে নিলেন, দাঁত দিয়ে চেপে ধরলেন, মাটির মধ্যে পড়তে দিলেন না। বলেন সুবহানাল্লাহ। পাইলে নিরা লাহি গো নবী, পাইলে নিরা, আয় পাইলে নিরা, আমরা দুই কদমে চমকাব, দুই কদমে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা, আরে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, ঠিক না বলেন। আরে কঠিন হাসরের দিন কে তোরাবে নবী বিনে,
কো নবী হাসরের বেলায় বলো না দয়া করে আয় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরাত আরে নবী আমার নূরের নবী নবী আমার জিন্দা নবী নবী আমার নূরের নবী আমার জিন্দা নবী দয়া করে তাই কোন নবী মরণের বেলায় বলো না দয়া করে আয় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরা সকলে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এরে বন্ধু আমার, নবীর সাহাবী হযরত মুসাব যখন ওনার হাতটা চলে গেল রে বাবা, দুই হাত ওনার চলে গেছে। মুসাব ইবনে উমাইর কয় কালিমার পতাকা আমি মাটির মধ্যে ভরতে দিব না, এই জন্য তিনি দাঁত দিয়ে কালিমার পতাকাটাকে ধরে আছে। বলেন না সুবহানাল্লাহ। সাথীর সাহাবীদেরকে ডাক দিয়ে বলে রে সঙ্গীরা, মনে হয় আর বেশিক্ষণ দুনিয়ার জমিনে থাকবো না, জানি না রে নবীর সাথে আর দেখা হবে কিনা। এরে আমার সঙ্গী ভাইরা, নবীজির সঙ্গে যদি আমার দেখা না হয়, আর যদি জিহাদের ময়দান থেকে জীবিত না ফিরি, আমার নবীকে একটু সংবাদ দিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত মুসাব দুনিয়া থেকে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে, দুইটা হাত তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জীবনের বিনিময়েও কালিমার পতাকাটাকে মাটির মধ্যে পড়তে দেয় নাই। সুবহানাল্লাহ। তুমি আমারে মদিনায় নিবানি দয়াল নবী গো, আমারে তুমি আমরার মদিনায় নিবানি দয়াল নবী গো, আমরার ও নবীজি, আরে আমরা তোমার প্রেম বিকারী, তুমি উম্মতের কান্ডারি, তোমায় খুঁজে আমার চোখের পানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবা, তুমি আমার মদিনায় নিবানি দয়াল নবী গো, আমার সম্মানিত মায়েরা, এই ছিল আমার নবীর সাহাবায়ে কেরামদের দিনের জন্য কষ্ট। এটাকে বলা হয় ইস্তেকামত। এটাকে কি বলা হয়? ইস্তেকামত। দিনের জন্য হাত বিসর্জন দিয়ে দিচ্ছে, জীবন বিসর্জন দিয়ে দিচ্ছে, কিন্তু ইসলাম থেকে তারা দূরে সরে যায় নাই, ইমান থেকে তারা দূরে সরে যায় নাই, সব কিছুকে বিসর্জন করেছে, দিন থেকে ইমান থেকে তারা বিসর্জন, ইমানকে দেয় নাই। এই জন্য এই শিক্ষা আমরা নিতে হবে ভাইরা। এটা ছিল একটা পাঠ, ইমানের পাঠ, আর একটা পাঠ রয়েছে, এটা হচ্ছে আমলের পাঠ। আমল দরকার আছে কিনা নাই? আমরা অনেকে মনে করি শুধু ইমান নিয়ে বসে থাকবো, আমলের দরকার নাই। আসলে আমলের দরকার আছে কিনা নাই? ইমানের সাথে যদি আপনার আমল না থাকে, আমি আপনাকে সংক্ষেপে, যদি ওরাই তো অনেক হয়েছে, এ কথাটা বলে আমি শেষ করছি আলোচনা। আরে অনেক হয়েছে। আপনি মনে করেন একজন মানুষের বাড়িতে মজুরি দিচ্ছেন না, তার বাড়ি থেকে আপনি টাকা চাইতে পারবেন? মজুরি দেন নাই, আপনাকে সে টাকা দিবে? দিবে না। টাকা যদি চান আরো বেজ্জতি করবো, বেটা কি একটা ফাইজলামি পাইছো মিয়া, কোনো কিছু করছো না, আইসো মুনাফা নেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য। আর যদি কাজ করেন, টাকা চাইতে হইব নাকি দিব? চাওয়ার আগে দিয়ে দিবে, কারণ তার একটা বিবেক আছে, সে বলবো আমার বাড়িতে কাজ করছে, টাকা যদি না দিয়ে সরম, মানুষের শুনলে হবে বেড়া শেষরা মানুষ। যদিও কিছু শেষরাইরাও আছে, কামলা মাংসের মজদুরি কাটায়া টিকা নিস, অমুক দিন নিস, অমুক দিন লেখ তমুক দিন নিস, এক সপ্তাহ দুই সপ্তাহ ঘোরায়। আছে না নাই এমন পাবলিক? আছে না? আমার নবী কয় শ্রমিকের মাথার ঘামগুলি, শরীরের ঘামগুলি শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। কিন্তু কিছু পাবলিক আছে ঘাম শুকানোর আগে কিতা বেটার
কয়েকদিন জায়গা মাস গিয়া টান দেয় দিমত দি বেটা 500 টাকা লয়ে কেমে যাইমু গানি স্নান ঘাট সাইরা যেটা লাগাইছ দি এই ধরনের আছে না তো বাবা হ্যাঁ নবীর সুন্নাত তরিকা আমরা তো ভাই সুন্নত মানি না আমার নবী বলেন উম্মত তোমরা জানো সুন্নত মানার কি ফায়দা আখিরি জামানাতে আমার কোন উম্মত যখন আমার একটা সুন্নতকে জিন্দা করবে জিহাদের ময়দানে গিয়ে সাহাবায়ে কেরাম রক্ত জড়িয়েছেন শহীদ হয়েছেন আমার নবী একটা সুন্নতকে যারা আঁকড়ে ধরবে আমার আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মর্যাদা দান করবে আল্লাহু আকবার সুন্নাহ মানার দরকার আছে কিনা নাই আমরা শুধু নিজেকে ইমানদার বইলাই দাবি করে বসে থাকি সুন্নতের খবর নাই আমলের খবর নাই কিন্তু আমল লাগবে কি লাগবে না তো বলতেছিলাম আপনি কাজ না কইরা আপনি কারো কাছ থেকে মুনাফা আনতে পারবেন না আশা রাখতে পারবেন না তো আল্লাহর দরবার থেকে যদি আমরা কিছু পাইতে চাই সকালবেলা রাত্রের শেষ ভাগে ফজরের নামাজ কাজটা তো অবশ্যই করতে হবে ঠিক কি না আপনি কোম্পানিতে চাকরি করেন আপনি ডিউটি মেইনটেইনের জন্য ঠিক টাইমে গিয়ে আপনি পৌঁছেন ঠিক টাইম মানে কি আপনি একবারে আগে গিয়ে পৌঁছেন 1 মিনিট পরে গেলে আপনারে সুপারভাইজারের কথা শোনায় ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ যে আল্লাহ আপনাকে বানাইছে যে আল্লাহ সবকিছুর মালিক ওই মালিক আপনাকে হুকুম দিয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আপনি এই 5 ওয়াক্ত নামাজকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন ঠিক কিনা বলেন যে মালিকের পক্ষ থেকে রহমত আসবে বরকত আসবে ওই মালিকের হুকুমকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আল্লাহর পক্ষ থেকে রহমতের আশা আপনি করেন কিভাবে আবার বলে আমি জান্নাতে চলে যাব বাবা আমরা জান্নাতের আশা যতই করি না কেন জান্নাতের কাজ না করে যদি দুনিয়া থেকে যাই জান্নাতের আশা করলেও জান্নাত এত সহজ না পাওয়া যাবে না জান্নাতের কাজ দুইটা কাজ ঈমান এবং আমল আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ঈমান এবং আমল সহি শুদ্ধভাবে শুদ্ধতার সাথে সহিভাবে ঈমান এবং আমল নির্ভেজাল ঈমান এবং ইখলাসের নিয়তে আমল বেশি বেশি করে আদায় করার তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন পরিশেষে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ছোট মানুষ আমার কথায় বার্তায় বাচনভঙ্গিতে অনেক ভুল বেয়াদবি হতে পারে আমার কথায় বার্তায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু